রক্তদহ বিল, যেটা কিনা এই সময় নওগাঁর মানুষদের জন্য বেশ জনপ্রিয় আর নতুন এক পর্যটক কেন্দ্র। কিন্তু কিভাবে যাবেন এই রক্তদহ বিলে, সেটা নিয়ে থাকছে আমার আজকে ডিটেলস ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু আমার বাসা তাজের মোড়ে, তাই আমরা তাজের মোড়ে স্ট্যান্ডে এসে এখান থেকে রিজার্ভ অটো ভাড়া নেই, আর এই অটোটা একদম রক্তদহ বিলের সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দিবে। বাচ্চা কাচ্চা মিলিয়ে আমরা টোটাল ছিলাম 13 জন, আর আমাদের দুটো অটো লেগেছে। প্রতি অটো ভাড়া নিয়েছে 200 টাকা করে। তবে আপনারা যদি চান রিজার্ভ নেবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে নওগাঁ থেকে রানীনগর পর্যন্ত জনপ্রতি 25 টাকা করে দিয়ে আসতে হবে রানীনগর বাস স্ট্যান্ড পর্যন্ত। তারপরে সেখান থেকে আপনারা অটো অথবা ভ্যান নিয়ে চলে আসতে পারেন রক্তদহ বিলে। তবে আমার কাছে মনে হয় ডিরেক্ট এরকম টমটম ভাড়া করে নিয়ে আসাটাই বেটার, সেক্ষেত্রে আপনার হ্যাসেল হবে না। আমাদের তাজের মোড় থেকে এই জায়গাটাতে আসতে টাইম লেগেছে মাত্র 39 মিনিট, আর নওগাঁ শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে রক্তদহ বিল পর্যটন এলাকা। রানীনগর আমার আম্মুর খালার বাড়ি হওয়ার সুবাদে গত বছর কোরবানিদের পরে আমরা এই জায়গাটাতে ঘুরতে এসেছিলাম। তবে গতবার এখানে নৌকা ছিল না, আর এই জায়গাটাতে এতটা বেশি ফেমাসও ছিল না, যেটা কিনা এই বছর হয়েছে। আমরা যখন এই জায়গাটাতে এসে পৌঁছিয়েছি তখন বাজে প্রায় 3:30টার মতো। আমি আপনাদেরকে সাজেস্ট করব এইরকম টাইমে আসার জন্য, কারণ এখানে ইঞ্জিন চালিত নৌকা এই একটাই, আর জনপ্রতি 50 টাকা করে পিস ব্যয় করে ঘুরে নিতে পারবেন এই বিলটি। আর এখানে আপনারা চাইলে রিজার্ভও নিতে পারবেন, সেই ক্ষেত্রে তাদের ডিমান্ডটা অনেক বেশি, কারণ ওই যে একটাই নৌকা। আর ওই দিন আমার আম্মু একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে আম্মু একটা বিছানা চাদর নিয়ে গিয়েছিল নৌকাতে বিছিয়ে বসার জন্য। চাইলে আপনারাও নিয়ে যেতে পারেন। আই হোপ আম্মুর এই আইডিয়াটা আপনাদের কাজে দিবে। খোলা আকাশের নিচে পানির উপর দিয়ে এভাবে ভেসে যেতে আসলে কার না ভালো লাগে। জাস্ট দৃশ্যটা দেখেন, কি অদ্ভুত সুন্দর এই জায়গাটা। আমরা কিন্তু নৌকা রিজার্ভ নেই নাই, আমাদের সাথে আরও এক্সট্রা 5 জন লোক উঠেছিলেন, কারণ আমরা এখানে ঘুরে আসতে আসতে তাদেরকে ওয়েট করতে হবে। আবার নৌকা মামাও অনেক বেশি ডিমান্ড করছিল, এই রোদের মধ্যে 5টা মানুষকে দাঁড় করিয়ে আমরা ঘুরতে যাব, তাই এমনটা না ভেবে আমরা সবাই একসাথে উঠি। নৌকার ইঞ্জিনটা চালু হওয়ার 2 মিনিটের মধ্যে আপনার মনে হতে পারে হয়তোবা আপনি টাঙ্গুর হাওরে ঘুরতে এসেছেন, কিন্তু না। এটা হচ্ছে নওগাঁ জেলার রানীনগর উপজেলার একটা সুন্দর বিল, যার নাম রক্তদহ বিল। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মাসাল্লাহ মাসাল্লাহ। দেখেন এখানে আসার পর আপনার মন ভালো হবে কিনা বলেন। এসে আপনি সচক্ষে দেখতে পারবেন যে কিভাবে জেলেরা মাছ ধরে। আর ওই দিন দুপুরবেলা কড়া রোদ থাকলেও নৌকা চালু হওয়ার কিছুক্ষণ পরেই এইরকম আকাশটা মেঘলা হয়ে যায়, যার কারণে আমাদের ঘুরতে আরো বেশি ভালো লাগছিল। আকাশ মেঘলা হওয়ার কারণে একটা ঠান্ডা আবহাওয়া ছিল, আর পানির শীতল একটা বাতাস, দুইটা মিলিয়ে এক মনোমুগ্ধকর অবস্থা। শহরের উঁচু উঁচু বিল্ডিং, রাস্তাঘাটের জ্যাম, গাড়ির হর্নের আওয়াজ সব বাদ দিয়ে এই গ্রাম বাংলার পরিবেশে আপনি হারিয়ে যেতে বাধ্য। গল্প করতে করতে 30 মিনিট অতিক্রম করে আমাদের নৌকা মামা আমাদেরকে আগের স্থানে ফিরিয়ে দিয়ে গেল। আর এই জায়গাটাতে দুইটা রেস্তোরাঁ রয়েছে। প্রথমটা হচ্ছে টংঘর, যেটা কিনা আড্ডায় ক্যাফের শাখা, আর এটা তাদের খাবার মেনু। এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে একটু ঢংঢং করছিলাম। বড় বড় গাছের নিচে এরকম সুন্দর বসার জায়গা আছে, রোদ থাকলেও কোনো সমস্যা নেই, কেননা গাছই আপনাকে ছায়া দিয়ে দিবে। বিকেলবেলার দিকে এই জায়গাতে মানুষের আনাগোনা বেড়ে যায়, যা বুঝতে পারলাম। তবে আমরা যে সময় এসেছিলাম সে সময় কিন্তু একদমই ফাঁকা ছিল। এর মধ্যে হঠাৎ করে আমাদের দুলাভাই ডাক দেয় যে সবার জন্য আইসক্রিম আছে। আমরা এদিকে আর ওইদিকে আমার আম্মু, মা, আমার 2 বোন, তারা ওই সাইডে নামাজ পড়তে গিয়েছে। তারপর আমরা এখানে যে আরেকটা রেস্তোরাঁ রয়েছে গাংচিল, সেখান থেকে 2 প্লেট ফুচকা অর্ডার দিই। প্রতি প্লেট ফুচকা ছিল 120 টাকা করে। আর আটে কফির এখানে হোমমেড খাবার রয়েছে, 6 পিস ফিশ কাবাব 50 টাকা, আর 5 পিস চিকেন কাবাব 50 টাকা। আমরা ওগুলো না নিয়ে আমরা চিকেন রোল আর কোল্ড কফি অর্ডার করেছিলাম। আচ্ছা, আপনারা কি বলতে পারেন এই বিলটার নাম রক্তদহ বিল কেন? হয়তোবা আজকে আমরা এসে এখানে অনেক আনন্দ করছি, ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু এই বিলের নামকরণের পিছনে এক দুঃখের ইতিহাস রয়েছে। গল্পটা মুক্তিযুদ্ধের সময়, যে সময় আমাদের দেশ স্বাধীন হয়, সে সময় এখানে যাদেরকে মেরে ফেলা হতো তাদেরকে নিয়ে এসে এসে এই বিলে রাখা হতো, আর তাদের রক্তগুলো গড়িয়ে যেত এই বিলে। ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? যাই হোক, দিন পাল্টিয়েছে, সময় বদলিয়েছে। শ্রদ্ধা আমাদের সেসব ভাইদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন। আর এটা ছিল রক্তদহ বিল নামকরণের পিছনের ইতিহাস। বিল থেকে রাস্তার দিকে উঠে আসলেই বিকালবেলা এরকম ছোট ছোট বাচ্চাদের খেলনা নিয়ে কিছু দোকান বসে, আর খাবার দোকান বসে। তার মধ্যে একটা মামা শুধুমাত্র 12 ভাজার দোকান নিয়ে বসে। তার কাছে আপনারা অবশ্যই খাবেন, সে 10 টাকা থেকে শুরু করে যত টাকার আপনি নেবেন তত টাকারই দেয়। তার কাছ থেকে নিয়ে আমরা অনেক টাকার 12 ভাজা খেয়েছি। আর এখানে আমার আম্মু আর মা বসেছিল আমাদের জন্য, আর ওই যে 12 ভাজা মামার দোকানটা। আর এখানে বসে থেকে আমরা টমটমের জন্য ওয়েট করছিলাম যে রিজার্ভ কোনো টমটম
পাই কি না। তারপরে এর মাঝখানে আমি চলে যাই এইসব হাঁড়ি পাতিল খেলনা কিনতে। এখান থেকে যেটাই নেবেন 20 টাকা, তবে এই কাঠের জিনিসগুলো বাদে। এখান থেকে ডিরেক্ট কোনো নওগাঁ যাওয়ার টমটম নাই, তো এরকম ভ্যান নিয়ে আপনাকে আসতে হবে রানীনগর বাস স্ট্যান্ডে। সেইখান থেকে আপনি রিজার্ভ কিংবা ভাড়াপতি হিসেবে অটো নিয়ে চলে আসতে পারেন আপনার নিজ গন্তব্যস্থানে। কোথায় কিভাবে রক্তদাহ বিলে যাবেন সব কিছুই ডিটেলস আমি বলার চেষ্টা করেছি। যদি আমার আজকের এই ভ্লগটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন।